আসসালামু আলাইকুম। আচ্ছা, নামাজের এমন একটা অংশ আছে যেটা বলতে পারেন এর আত্মার মতো। কিন্তু প্রায় আমরা এটা নিয়ে একটু দ্বিধায় পড়ে যাই। হ্যাঁ, আমি নিয়ত বা উদ্দেশ্যের কথাই বলছি। চলেন আজকে আমরা এই জরুরি বিষয়টা নিয়ে একদম সহজ করে কথা বলি। একটা প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মাথাইতেই ঘুরপাক খায়, তাই না? যে নামাজের আগে মুখে মুখে ওই যে আরবি বাক্যগুলো আমরা বলি, ওগুলো বলা কি আসলেই জরুরি? মানে ওটা না বললে কি নামাজ হবেই না? চলুন আজকে এই দ্বিধার একটা সমাধান খোঁজা যাক। তো প্রথমেই আসা যাক, এই যে আমরা নিয়ত নিয়ত বলছি, এই নিয়ত জিনিসটা আসলে কি? খুবই সহজ করে বললে নিয়ত মানে হলো মনের ভেতরের একটা পাকা সিদ্ধান্ত। আর সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এর জায়গাটা কিন্তু মুখে না, এর জায়গা হলো অন্তরে। একটা খুব সুন্দর কথা আছে জানেন, বলা হয় ইসলামের নিয়ত হলো যে কোনো কাজের আত্মা বা রুহ। ভাবুন তো একবার, আত্মা ছাড়া একটা শরীরের কি কোনো দাম আছে? নেই। ঠিক তেমনি সঠিক উদ্দেশ্য বা নিয়ত ছাড়া আমাদের ইবাদতও কিন্তু প্রাণহীন হয়ে যায়। নিয়ত আর কিছুই না, জাস্ট ওই মনের সিদ্ধান্তটা, যেটা আমরা যে কোনো কাজ শুরু করার ঠিক আগেই ঠিক করে ফেলি। আচ্ছা, তো নিয়তের এই যে ধারণা, এর ভিত্তিটা কোথায়? কোরআন আর হাদিস এই ব্যাপারে কি বলে? চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, কোরআনের নামাজের সাথে সরাসরি নিয়ত শব্দটা হয়তো ওইভাবে আসেনি, কিন্তু যে শব্দটা বারবার এসেছে সেটা হলো ইখলাস, মানে একনিষ্ঠতা। আর এই ইখলাসে কিন্তু নিয়তের আসল ভিত্তি, মানে একদম খাঁটি মনে শুধুমাত্র আল্লাহর জন্য কোনো কাজ করা। যেমন ধরুন, সূরা আল বাইয়েনার একটা আয়াতে আল্লাহ ঠিক এই বলছেন যে তাদেরকে তো শুধু এই আদেশই করা হয়েছে যে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। খেয়াল করুন, এই যে একনিষ্ঠভাবে শব্দটা, এটাই তো আসলে অন্তরের সেই উদ্দেশ্য বা নিয়ত, তাই না? আর এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায় ইসলামের সবচেয়ে বিখ্যাত একটা হাদিস থেকে। আমরা সবাই এটা শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেকটা কাজ তার নিয়তের ওপর নির্ভরশীল। এর মানে কি? এর মানে হলো আমাদের ইবাদত, আমাদের নামাজ, আমাদের ছোট বড় সব কাজ, সবকিছুই আল্লাহর কাছে কেমনভাবে মূল্যায়িত হবে তা নির্ভর করছে আমাদের ভেতরের উদ্দেশ্যের উপর। বেশ, কোরআন হাদিসের কথা তো শুনলাম, তাহলে এবার সেই আসল প্রশ্নটাতে ফিরে আসি। মুখে নিয়ত বলাটা কি তাহলে ভুল? এর বিধানটা আসলে কি? এই প্রশ্নের উত্তর খোঁজার সবচেয়ে সহজ উপায় কি? আমাদের শুধু দেখতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা, তারা কি কখনো নামাজের আগে মুখে আলাদা করে কোনো বাক্য পড়ে নিয়ত করতেন? আর এর উত্তরটা একদম স্পষ্ট, না। একটাও সহিহ বা নির্ভরযোগ্য হাদিসে এমন কোনো প্রমাণ নেই যেখানে দেখা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাওয়াইতু আন উসাল্লিয়া বা এমন কোনো বাক্য মুখে উচ্চারণ করে নামাজের নিয়ত করেছেন। তার সুন্নাহ বা অভ্যাস কি ছিল? তিনি কেবল তাকবীর মানে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিতেন। তাহলে দেখুন ব্যাপারটা কি দাঁড়ালো। একদিকে কিছু ভুল ধারণা প্রচলিত আছে, যেমন আরবিতে নিয়ত না বললে হবেই না, কিন্তু সহিহ আর প্রমাণিত তথ্য কি? যে নিয়ত হলো অন্তরের কাজ। অনেকে ভাবেন মুখে বলাটা হয়তো সুন্নত, কিন্তু সত্যিটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা মুখে বলেননি। আর সবচেয়ে বড় কথা, নামাজের শুদ্ধিটা মুখে কিছু বলার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে মনের সিদ্ধান্তের উপর। ইসলামের একজন বিখ্যাত স্কলার ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এই বিষয়টা আরও পরিষ্কার করে দিয়েছেন। তিনি একদম সোজাসাপটা বলেছেন, মুখে নিয়ত উচ্চারণ করাটা একটা বেদাত। বেদাত মানে কি? বেদাত মানে হল দিনের মধ্যে এমন নতুন কিছু যোগ করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবীরা কেউই করেননি। তাহলে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, মুখে যদি না বলি তাহলে সঠিক উপায়ে নিয়তটা করব কিভাবে? চলুন সেই একদম সহজ নিয়মটা এবার জেনে নিই। দেখুন, নিয়মটা আসলে খুবই সিম্পল, মাত্র ৩টা ধাপ। ১. মনে মনে ঠিক করে নেওয়া যে কোন নামাজটা পড়া হচ্ছে। যেমন আমি এখন জোহরের ৪ রাকাত ফরজ নামাজ পড়ব। ২. এই ফোকাসটা রাখা যে নামাজটা আমি শুধু এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ছি। আর ৩. সোজা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেওয়া। ওই তাকবীরটা বলার সাথে সাথেই আপনার নিয়তটা কমপ্লিট এবং ফাইনাল হয়ে গেল। ব্যাস, এর বেশি কিচ্ছু না। হ্যাঁ, এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা ভালো। ধরুন, মনোযোগটা ঠিকঠাক আনার জন্য কেউ যদি মনে মনে একবার গুছিয়ে নেয় যে আমি এখন ফজরের ২ রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ছি, এতে কোনোই সমস্যা নেই। এটা মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে, কিন্তু কথা হলো এটা মনে রাখতে হবে যে এটা কোনো আবশ্যিক বা বাধ্যতামূলক অংশ না। তাহলে চলুন পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে মূল কথাগুলো কি দাঁড়ায় সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক। সবচেয়ে জরুরি যে কথাগুলো সেগুলো হলো, ১. নিয়ত মুখে বলার কোনো ফর্মুলা না, এটা হলো অন্তরের একটা দৃঢ় সিদ্ধান্ত। ২. মুখে নিয়ত বলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে প্রমাণিত না।
3 আল্লাহু আকবার বলার ঠিক আগ মুহূর্তে মনে যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেটাই আসল নিয়ত। আর 4 নিয়তের আসল প্রাণ হল ইখলাস, মানে শতভাগ একনিষ্ঠতা। নিয়তকে খুব সুন্দর একটা জিনিসের সাথে তুলনা করা যায়। ধরুন, তীর ছোড়ার আগে লক্ষ্যবস্তু ঠিক করা। আপনার লক্ষ্যই যদি ঠিক না থাকে, তাহলে দুনিয়ার সেরা তীরন্দাজ হলেও কি কোনো লাভ হবে? হবে না। ঠিক তেমনি নামাজের আগে আমাদের অন্তরের উদ্দেশ্য বা লক্ষ্যটা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে আমাদের এই দাঁড়ানো, বসা, রুকু, সেজদা সবকিছুই একটা সাধারণ ব্যায়ামে পরিণত হয়, এবাদত হয় না।